আমাকে গ্রেপ্তার দাবি করার আগে মাদ্রাসাগুলো বন্ধ করুন। ওখানে বলাৎকার হয়। সমকামিতার প্রসঙ্গে অভিনেত্রী বাদন। এখন আমার কথা হলো, মাদ্রাসার মাঝে কি হয় সে বিষয়টা পরে বলতেছি। আগে এই বাদন খালাম্মার ভিতরে কি হয় সেটা বলি। এই যে তাহার যে ওয়েব সিরিজগুলো আছে না, সেগুলা দেখলে মানুষ কোনো কিছু শিখুক আর না শিখুক, পর্ণকামিতা আর সমকামিতা ছাড়া কিছুই শিখতে পারবে না। ঠিক আছে? আর তার এই ওয়েব সিরিজগুলো দেখার পর একটা মেয়ে সবসময় একজন পতিতা হওয়ার জন্য চেষ্টা করবে, ভালো কিছু শিক্ষা পাবে না। আর সে যে মাদ্রাসাগুলো বন্ধ করার কথা বলছে, এর ভিতরে তার একটা দীর্ঘ প্ল্যান আছে। প্ল্যান বলতে, এদের মতো কিছু খারাপ নষ্ট মহিলারা চায় বাংলাদেশ থেকে ইসলামটাকে উঠিয়ে দেওয়ার জন্য। মনে করেন, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি, আমরা ছোট সময় মক্তবে যে কোরআন শিক্ষা নিচ্ছি, আর সেখানে যে যে সূরা কালামগুলো শিখছি, সেগুলো দিয়ে নামাজ চালাই, নামাজ পড়ি। এমনকি কোনো খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধে। কিন্তু যদি এখন এই মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া হয়, তখন কি হবে জানেন? কেউ নামাজ পড়তে জানবে না, কেউ কোরআন তালাওয়াত করতে জানবে না, কেউ কোনো ভালো কাজ করার শিক্ষা পাবে না। আর তখন এর মতো অনেক প্রতিতার সৃষ্টি হবে। ঠিক আছে? আর মাদ্রাসার ভিতরে কি হয়, কোনোদিন তো সে যায় নাই, সে দেখবে কি করে? কোনোদিন সে যায় নাই, সে বুঝবে কি করে? সে জানে কি করে বলাৎকার হয়? হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে সব জায়গায় আছে। হাতের পাঁচটা আঙুল সমান না। এদের ভিতরে অনেক ভালো অভিনেত্রী আছে, এদের ভিতরে অনেক ভালো অভিনেত্রী আছে, অনেক ভালো অভিনেতা আছে। মাদ্রাসা যেন সব ভালো আমি বলি নাই। কিছু কিছু মাদ্রাসা, কিছু কিছু হুজুর, কিছু কিছু ছাত্রের কারণে হ্যাঁ অনেক বদনাম হচ্ছে। কেন স্কুলে হচ্ছে না? স্কুলেও তো দর্শন হয়। তুমি স্কুল বন্ধ করার জন্য তো কোনো কথা বলো না। মাদ্রাসা নিয়ে তোমার এত চুলকানি কেন? এত চুলকানি কেন থাকবে তোমার মাদ্রাসা নিয়ে? এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে এদের মতো অনেক প্রস্টিটিউট তৈরি হবে। সুতরাং সকলের উচিত এই বাদনের মতো নষ্ট অভিনেত্রীকে বয়কট করা। সমকামিতা কোথায় হয় এর ওয়েব সিরিজ দেখলেই বোঝা যায়। বাইরে, ইসলাম একটা ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মটাকে নিয়ে এদের তো চুলকানি কেন? আমি এই জিনিসটাই বুঝি না। ভাই, আমার কথা খারাপ লাগতে পারে, আমার কথা খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই। যেটা সত্য আমি সেটা বলবো। আমার জেল হোক ফাঁস হোক দেখার সময় নেই। তাই সবাই আওয়াজ তুলুন, এই বাঁধনকে যাতে আইনের আওতায় আনা হোক। মাদ্রাসাগুলো বন্ধ করার দাবি সে কিভাবে তুলতে পারে? আমরা তো কোনো সময় বলি না এরকম নষ্ট ওয়েব সিরিজ বন্ধ করার দাবি তুলতে। যদি সাধারণ মানুষ যারা আল্লাহর প্রতি ভয় আছে, সবাই যদি বলে যে এরকম নষ্ট ওয়েব সিরিজ বাংলাদেশে চলবে না, তোমার মতো বাদন না চিনে পুটার সাথে উড়ে যাবা। ঠিক আছে? এই বাদন রে পৃথিবীর বুকে বাইন্দাও রাখা যাবে না। কত বাদন আইলো আর গেল, দেখার সময় নেই। ঠিক আছে?